নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে সুজাতা সুজন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি। আর বাবা বাজার দিয়ে কী কী নিয়ে এসছে সেটাই দেখবো এখন। তো চলুন, আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ব্লগ শেয়ার করব। আশা করছি ব্লগটি ভালো লাগবে। এখনও সকালে জলখাবার খাওয়া হয়নি। তো বাবা বাজার দিয়ে অনেক বড় মাছ নিয়ে এসছে, 2.5 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে এসছে। তো মাছটা গোটা নিয়ে আসেনি, দোকান থেকে কেটে বাজার দিয়ে কেটে তারপর নিয়ে এসছে। তো মাছগুলো মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর কি কি সবজি বাজার করে নিয়ে এসছে ততক্ষণ দেখে নেব। চলুন, বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে, পেঁয়াজ কলি, আর এখন বাজারে দেশি টমেটো উঠছে আমাদের এখানে গাছের। তো সেই দেশি টমেটো, কাঁচা লঙ্কা, পালং শাক, মটরশুঁটি এগুলোই বাজার দিয়ে নিয়ে এসছে। শশা নিয়ে এসছে, ধনেপাতা নিয়ে এসেছে, শিম নিয়ে এসছে। তো সকালে বললাম যেহেতু জলখাবার খাওয়া হয়নি, সেই জন্য সকালে জলখাবারের জন্য মুড়ি আর মটরশুঁটিগুলো খুবই কচি কচি ছিল। তো সেই জন্য মটরশুঁটি আর মুড়ি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এটাই দিয়ে জলখাবার খাওয়া হচ্ছে। আর তেলে ভাজা চা, জলখাবার চা মুড়ি আর সঙ্গে তেলে ভাজা বোম আর চপ, মানে গুলগুলি আর চপ, এটাই দিয়ে আজকে সকালে জলখাবার। তো সকালে জলখাবার খেতে খেতেই আলোচনা করা হচ্ছিল যে দুপুরে কী কী রান্না করা হবে। আজকের ওই বড় মাছ, মানে রুই মাছের ডাগা আর পেটি, এইগুলো দিয়ে একটা তরকারি করা হবে। আর বাজারে এখন নতুন আলু এসছে, তো আলু আর এই মাছের তরকারি কিন্তু দারুণ লাগবে। নতুন আলু, মটরশুঁটি আর মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওই একটা তরকারি করা হবে আর একটা চচ্চড়ি করা হবে। তো এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মুড়ি আর তেলে ভাজা আর মটরশুঁটি খেতে কিন্তু দারুণ ছিল। শীতের সকালে বেশ ভালো জমজমাটি জলখাবার খাওয়া হলো। তো জলখাবারটা খেয়ে নিয়ে দুপুরে রান্না জোগাড় করা হবে। দুপুরে আজকে কী কী রান্না করা হবে তো বললাম কী কী রান্না করা হবে, আর এখন কাটাকুটি করে সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপর আসছি। তো আজকে সকালে বাবা নলেন গুড়ের বরফি নিয়ে এসেছিলো পুজো দেওয়ার জন্য। নলেন গুড় আর নারকেলের, তো দারুণ ছিল মিষ্টিটা খেতে। কিন্তু শীতকালে গুড়ের মিষ্টি তো দারুণ লাগে। তো এবারে সবজি বাজারগুলো সব ভালো করে বের করে আর গুছিয়ে নিচ্ছি। এই যে নতুন আলু নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে। তো মা সবজিগুলো সব কেটে রেডি করছে। আর এখন ধুয়ে থেকে নিয়ে তারপরে চলে এসেছি। দেখুন, বাঁধাকপি কুচিয়ে নেওয়া হয়েছে। কাতলা মাছ দিয়ে আলু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো, ধনে পাতা আর এই তো কী কী দিয়ে কী রান্না হবে সবটাই গুছিয়ে রেডি করে নিয়েছি। আর সবটাই বললাম কী রান্না হবে। আর এখন রান্নাটা করার পালা। তো মাছগুলো, এতগুলো মাছ তো আর একদিনে রান্না করা হবে না, তাই কিছু মাছ রান্নার জন্য নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে রাখার জন্য তুলে রাখছি। মাছ নুন হলুদ মাখিয়ে রান্না করার আগে, ভেজে নেওয়ার আগে নুন হলুদ মাখিয়ে রেডি করে নেওয়া হচ্ছে। আর তেলপোঁটাটা দিয়ে উচ্ছে আর বেগুন, পেঁয়াজ কলি, আলু এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। এই তেলপোঁটা চচ্চড়ি কিন্তু দারুণ লাগে। তো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে, সব মাছ একসঙ্গেই ভাজা হবে। তো বাঁধাকপি দিয়ে যেটা চচ্চড়ি করা হবে, মাছের মাথা, সেটাও ভালো করে মাখিয়ে রেডি করে নিয়েছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন সব মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব। অনেকদিন পরই কাটাপোনা খাওয়া হচ্ছে, মানে রুই মাছ খাওয়া হচ্ছে আর কি। প্রায় সময় এখন আর অতটা রুই মাছ খাওয়া হয় না। ভাঙর মাছ না হলে পার্শে মাছ,
এগুলোই বেশি খাওয়া হয়। তো মাছগুলো ভালো করে ভেজে তুলে নেবো। এই মাছটার অনেকটা চর্বি ছিল, তো সেই জন্য অনেকটাই তেল বেরিয়েছে মাছটা ভাজার সময়। তো সব মাছগুলো এভাবে ভেজে নিয়েছি। আর এখন বাঁধাকপি চচ্চড়ির জন্য মাছের মাথাটাও ভেজে তুলে নেব। সব মাছগুলো এইভাবে একটু লাল লাল করে উল্টো পাল্টে ভেজে নেওয়া হয়েছে। আর মাছের মাথা একটু বেশি ভালো করেই ভাজতে হবে, কারণ বাঁধাকপির তরকারি হবে, তো বাঁধাকপির চচ্চড়িতে দেওয়া হবে, সেই জন্য মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আর বাঁধাকপি ঘন্টার জন্য বাঁধাকপিতে কেটে দিয়ে ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে বাঁধাকপির ঘন্টটা বসানো হবে, তার জন্য কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে তেলের মধ্যে, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে সবগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা পর এরপর এর মধ্যে টুকরো টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভালো করেই লাল লাল করে ভেজে নেব, নিয়ে বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। আলুটা একটু হালকা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। টমেটো কুচি, ধনেপাতা কুচি, মটরশুঁটি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে সবজিটা গলে যাবে আর ভালো করে কষানোও হবে। এবং ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে খুন্তি দিয়ে একটু থেঁতলে নেব। এভাবে থেঁতলে নিলে সবজিটা বেশি খেতে ভালো লাগবে, ঘন্টটা বেশি ভালো লাগবে বাঁধাকপি। তো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা হয়েছিল বাঁধাকপি এর মধ্যে দিয়ে তলা থেকে সবজিগুলো কষানো সবজিগুলো ওপরে তুলবো, আর ওপরে বাঁধাকপিগুলো তলায় দিয়ে দেবো। এভাবে উল্টো পাল্টে একটু ভালো করে কষিয়ে নেব। চলে গেলে তারপর এর মধ্যে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এবারে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর দেখুন একটু জল দেওয়া হয়নি, রস মরে গেছে আর মাছের মাথাগুলো ভালোভাবে ওর সঙ্গে মিশে গেছে। হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা, নামিয়ে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট দারুণ হয়েছে দেখতে। দাগা দিয়ে যে নতুন আলুর তরকারি করা হবে তার জন্য আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। নতুন আলু একটু ঢিল ঢিল হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, তো সেই জন্য আলুগুলোকে একটু আলাদা করে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। কড়াইতে তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তো এর মধ্যে আদা বাটা, ধনে জিরের গুঁড়ো, টমেটো কুচি সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেওয়া হয়েছে, ভেজে রাখা আলু, মটরশুঁটি দিয়ে আবারও একটু ভালো করে উল্টো পাল্টে কষিয়ে নেব। তো নুন, লঙ্কা, হলুদ সবই পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। আদা বাটা তো আগেই দেওয়া হয়ে গেছে। আর এখন একটু জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই নতুন আলুর তরকারি কিন্তু দারুণ টেস্ট লাগে, খুবই খেতে ভালো লাগে। রুই মাছের সঙ্গে নতুন আলুর তরকারি তো জাস্ট জমে যাবে, খুব দারুণ টেস্টি হয় এই ঝোলটা। বন্ধুরা, এই নতুন আলু, মটরশুঁটি, টমেটো আর এরকম রুই মাছ দিয়ে তরকারিটা কিন্তু দারুণ ভালো লাগে, বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। তো মাছটা তরকারি ফুটে গেলে মাছ দিয়ে দিয়েছি, আর মাছ একটু ফুটে গেলে তার মধ্যে ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে রুই মাছ নতুন আলুর তরকারি। তো আজকে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে আর রুই মাছের তরকারি দুটো যেই রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো রান্না দুটো খুবই সুন্দর দেখতে আর খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। মাছের তরকারি সত্যিই খুব দারুণ লেগেছে, আর মাছটাও ভীষণ টেস্টি, বড় সাইজের মাছ তো। তো মাছটা দারুণ খেতে ছিল। রুই মাছের তরকারি, বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি ঘন্ট হয়েছিল, বাঁধাকপির ঘন্টটাও অসাধারণ ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করবেন। আপনাদের করা একটি লাইক
পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ জাগায়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। টাটা।